এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে অনেক দিন দেখা হয়নি, তাই আজ সাডেনলি প্ল্যান করলাম যে তোমাদের সাথে দেখা করে নিই। আর দেখা করব শুধু তো এমনি এমনি না, তাই জন্যে আমি আজকে ভাবলাম ডিনারে যে স্পেশাল রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। সেইটা শেয়ার করব বলেই চলে এসেছি। তার জন্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে দুটো পটেটো। আজকে আমি বানাবো হচ্ছে আলুর পরোটা। আর আলুর পরোটা বানানোর জন্য আমি দুটো আলু নিয়েছি, সেই দুটো আলুকে বয়েল করব, বাট নট ইন প্রেশার কুকার। প্রেশার কুকারে বয়েলটা করব না, কেন কি প্রেশার কুকারে বয়েল তো তোমরা সবাই করো, কিন্তু তোমরা কি কেউ কোনোদিন এয়ার ফ্রায়ারে আলু বয়েল করে দেখেছো কি মাইক্রোওভেনে? হ্যাঁ, এই দুটো জিনিসও আলু খুব ভালো বয়েল হয়। ইভেন বেকড পটেটো বলো, বেকড ভেজিটেবলস বলো, সেগুলো এয়ার ফ্রায়ারে খুব ভালো হয়। তো সেই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করে নেবো। বাট আজকে এই সময়ের জন্য তোমাদেরকে আলুর পরোটার জন্য যে আলুটাকে বয়েল করব সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। তাহলে আর দেরি না করে এই আলু দুটোকে এয়ার ফ্রায়ারে বয়েল করতে দিয়ে দেওয়া যাক। সরি, বয়েল না, বেক করতে দিয়ে দেওয়া যাক। আসলে এটা খুব সিম্পল। আমার কি প্রবলেমটা হয় বলো তো, যেমন মায়েরা জানে যে কতটা প্রেশার কুকারে জল দিতে হয়, কতটা জলে ভালো করে বয়েল হয়, সেইটা ঠিকঠাক এক্স্যাক্ট না হলে আলুটা ঠিকঠাক বয়েল হয় না। আর যখন তুমি আলু দিয়ে কোনো রেসিপি বানাবে, সাপোজ আলুর পরোটা বলো কি কোনো আলু দিয়ে চপ বলো, সেই আলুটা যদি একটু চিটচিটে হয়ে যায় তাহলে জিনিসটা ভালো হয় না। আমরা এখানে তো খুব ভালো আলু পাই না হায়দ্রাবাদে, সেই জন্যই আরও আলুটাকে ঠিকঠাক করে যাতে একদম পারফেকশনের সাথে বয়েল করতে পারি সেই রেসিপিটাই একটু খুঁজে খুঁজে দেখা আর এক্সপেরিমেন্ট করতে করতে আমি এটা পেয়ে গেছি। আর সেই জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নেওয়া যাক। তাহলে আর দেরি করব না, এই দুটো আলুকে নিয়ে লেটস মেক সামথিং স্পেশাল with these two potatoes. I did it. তাহলে চলো ফটাফট আমার সাথে এই রেসিপিটা দেখে নাও আর বলো আমাকে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কিভাবে। ফ্রাইস বলে অপশন আছে, আপনাদের যদি সেই অপশনটা থাকে তাহলেও ভালো, না থাকলেও ভালো। আপনারা 200 ডিগ্রিতে আমি 15 মিনিটস পটেটোটাকে দিয়ে দেবো, 15 মিনিটস ম্যাক্সিমাম টাইম। আর আমি 200-এ দিয়ে দিলাম। আর আমি যেহেতু আমার ফ্রেঞ্চ ফ্রাইজের একটা অপশন আছে সেই জন্য আমি এটাতে দিয়ে দিচ্ছি। নাহলে আপনাদের 200 ডিগ্রি সেলসিয়াসে আপনারা এটাকে 10 to 15 মিনিটস পটেটো দুটোকে দিয়ে দিতে পারেন। আপনি নাম্বার অফ পটেটোস বেশিও দিতে পারেন। আমি দুটো এবার আমি চেক করে নেবো আমার পটেটোটা বেক হয়ে গেছে কিনা। হ্যাঁ, দেখুন যেরকম আমরা সেদ্ধ করলে হয় সেই জিনিসটা হয়ে গেছে। এবার এটাকে আমি স্ম্যাশ করে নেব। আর দেখো আমি প্রথমে পটেটোটাকে পিল করে নিচ্ছি, আর পিল করে তোমাদেরকে একটুখানি করে দেখাবো। এই দেখো, দেখছো কতটা নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে। আর আমি এর সাথে বেশি কিছু মিক্স করব না। আলুর পরোটা বানানোর জন্য আলুর পুরে আমি দিচ্ছি হচ্ছে একটু কুচনো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, কাঁচা ধনেপাতা, আর একটুখানি লেবুর রস আর নুন। ব্যাস, এইগুলোই আপনি স্বাদ মতো দিয়ে দেবেন। যতটা ঝাল দরকার, যতটা টক দরকার, আর যতটা আপনার নুন দরকার সেগুলো দিয়ে দিলেই হবে। বেশি কিছু দেওয়ার দরকার নেই, তাতেই খুব সুন্দর একটা বাস ছাড়বে। আমাকে এটা করে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আমার তো খুব ভালো লেগেছে। তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন একবার অবশ্যই ব্রেকফাস্টে কি ডিনারে কি লাঞ্চে যখন হোক একবার টিফিনেতেও করে এটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন আমি কুচনো ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি লেবু নিয়ে নিয়েছি। আমি একটু লেবু চিপে দিলাম, আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচনো আছে যেটা, তার সাথে একটু সল্ট আমি ওতে অ্যাড করে দিচ্ছি। এই যে আমার স্ম্যাশ পটেটো রেডি। এবার আমি ডোটা বানিয়ে নেবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি আটা, একটুখানি সল্ট আর একটুখানি তেল, তেলটা ময়ামের জন্যে। এগুলো দিয়ে পরোটা যেরকম আপনারা নর্মাল আটা মাখেন সেরকম আপনারা আটা মেখে নেবেন। এই যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। এবার আমি একটুখানি ময়ামটা বেশি হলে আলুর পরোটা যেহেতু, তাহলে একটু ক্রাঞ্চি ভাবটা বেশি আসবে, সেই জন্য একটু তেল দিলাম। তারপরে আমি একটুখানি এতে জল দিয়ে দিচ্ছি। তো এবার জল মিক্স করে নিচ্ছি আর আমি এটাকে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। আমি বানিয়েই
সঙ্গে সঙ্গে এটাকে করে নেবো। তো আমার খুব বেশি লেচির জন্য না, আমি 2টো আলু নিয়েছি, মানে আমি 4টে মতো পরোটা করব। তো সেই হিসাবে আপনারা যটা নেবেন না যটা করবেন সেই হিসাবে আপনারা নিজেদেরটা আইডিয়া করে নেবেন। যে আমি ডোটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখন মিক্স করে তারপরে এটাকে পুর দিয়ে আর বানিয়ে নেব। খুব তাড়াতাড়ি আর একটা খুব সহজ রেসিপি। তো এই যে দেখুন আমার ডো রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে লেচিতে ডিভাইড করে নেব। তো আমি যেহেতু বললাম আমি 4টে লেচির মতো ডো বানিয়েছি, তো আমার 4টে লেচি হবে। দেখুন এক্স্যাক্টলি আমার আটার মাপটা সেরকমই আমার জানা আছে। তো আপনারা একটু বেশি হলেও অসুবিধা নেই, আর একটু কমটা তো করবেন না, কেন কি এত সুন্দর আলুর পরোটা হবে যখন বাড়ির সবাই খেতে চাইবে। সেই জন্যে চেষ্টা করবেন যাতে একটু কোয়ান্টিটিটা বেশি হোক, কম না হোক। তো এবার আমি এর ভেতরে এই যে আলু স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন ভেতরটা একটা বাটির মতো স্ট্রাকচার করেছিলাম, এবার তার মধ্যে ওটাকে দিয়ে আর একটুখানি ওটাকে প্রেস করে করে আলুটাকে দিয়ে আমি পুরো রোল করে নেব। আমি দেখুন এটাকে একটা পারফেক্ট ডোয়ের ফরমেশানে এনে দিচ্ছি আর নিয়ে এটাকে পারফেক্ট রোল করে দেবো। এই যে করে দিলাম আর এটাকে আমি করে দিচ্ছি। দেখুন এবার আমি নেক্সট ডোটাকেও আবার ওরকমভাবে সিমিলারলি আমি স্টাফিংয়ের জন্য ওটাকে একটা বাটি ফরমেশানে নেবো। ঠিক দেখুন একটা প্রদীপের মতো স্ট্রাকচারটা হয়েছে না? খুব সুন্দর হয়েছে স্ট্রাকচারটা, আমার নিজেরই দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল একটা সলতে দিয়ে প্রদীপ জ্বেলে দেওয়া যাবে। যাই হোক, সলতে দিয়ে প্রদীপের কথা আর ভেবে লাভ নেই। এটা যখন এখন আমি পরোটা বানাতে চলেছি তাহলে এইসব ভেবে লাভ নেই। তো এই যে দেখুন হয়ে গেল। এবার আমি এটাকে বেলে আর ফ্রাই করে নেব। সেই জন্যে আমি আরও 2টো আছে লেচি আমার, তো সেগুলোকেও আমি ভাবছি একবারে করে রেখে দিই। এই যে দেখুন আরেকটা বাটি বানিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে সবজি দিয়ে দিচ্ছি আর সবজিটাকে দিয়ে আর এটাকে মুড়ে দিচ্ছি। অনেক সময় আমাদের বাঙালিদের বাড়িতে হয় কি, আজকে রাত্রিরে বানানো সেরকম কিছু বাড়িতে নেই, একটু আলু আছে আর আটা তো থাকেই। তো সেই সময় আপনারা চটজলদি এরকম একটা রেসিপি বানিয়ে বাড়িতে করে দিতে পারেন রাত্রিরের ডিনারেতে। অনেক সময় আলুর তরকারি রুটি সবাই খেতে পছন্দ করে না, তার বদলে যদি আপনি সবাইকে বলেন এই কথাটা না বলে আজকে আমার বাড়িতে সবজি নেই, না বলে আপনি যদি বলেন আজকে রাত্রিরে আলুর পরোটা হচ্ছে, তাহলে অবশ্যই সবাই শুনে খুশিও হলো আর আপনার কাজটাও সহজভাবে হয়ে গেল। তো এই জিনিসটা আপনারা বাড়িতে চট করে করে নিতে পারেন। আর এয়ার ফ্রায়ারের অনেক ইউসেজ আছে, আমি আস্তে আস্তে পরে পরে আপনাদেরকে সব ভিডিওস দেব। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনারা জানতে চান কিনা এয়ার ফ্রায়ারে আর কী কী রেসিপি হয়। তো এবার আমি কিচেনে এগুলোকে নিয়ে চলে যাচ্ছি, গ্যাসটা অন করে দেবো আর এটাকে বসিয়ে দেবো। যে আমি চাকা বেলনা নিয়ে নিলাম, এবার ফটাফট বেলবো আর ফ্রাই করব। বেশিক্ষণ আর আমার সময় লাগবে না। এই যে তাওয়া বসিয়ে দিয়েছি আর এটাকে আমি এবার গোল গোল করে রুটির মতন বেলে নেব। যেহেতু এটাতে পুর দেওয়া আছে সেই জন্য আমি এটাকে গোলই করব, নাহলে এমনি পরোটা হলে যেমন আমাদের 3 কোনা পরোটা হয় সেই পরোটাটা এটা হবে না। এটাকে আমি গোল গোল করে খুব আলতো করে এই বেলার সময়টা একটু সাবধানে বেলবেন আর খুব আলতো করে একটু আটা লাগিয়ে লাগিয়ে বেলবেন, যাতে খুব বেশি যদি প্রেস করেন তাহলে আলুটা বেরিয়ে যাবে। সেই জন্যে খুবই আলতো হাতে আস্তে আস্তে করে এই জিনিসটা বেলে নেবেন, কেন কি সব কাজই সহজ, খালি বেলার সময়টা খুব হালকা করে দেখুন আমি একটু করে আটা লাগাচ্ছি আর একটু করে হালকা করে করে বেলছি। আমি কিন্তু খুব বেশি প্রেস করছি না, আমি সাইডগুলো দিয়ে খালি একটুখানি হালকা হালকা করে, সাইডে তো একদমই প্রেস করছি না, মিডিলটাতে হালকা হালকা করে করে দিচ্ছি। আর এই যে আমি দিয়ে দিলাম, এবার আরেকটাকে বেলে নেবো আর ফ্রাই করা স্টার্ট করে দেবো। খুব বেশিক্ষণ সময় লাগে না। আপনার আলুটা যদি অনেক সময় হয় না আমাদের বাড়িতে আলুও বয়েল করা থাকে, তখন তো আপনি আরও তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারেন। তো এবার ওটা হতে হতে আমি আরেকটা বেলে নিচ্ছি, এটাকে আমি ফ্রাই করে দেবো। আর আপনারা ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে দেবেন আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার নতুন ভিডিও যখন আসবে আপনারা চট করে দেখে নিতে পারবেন। সেই জন্যে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমি এবার পরোটাটাকে উল্টে নিচ্ছি। ভেবেছিলাম হাতে করে উল্টে দেবো, এমনি নর্মাল পরোটা হলে হাতে করে উল্টে দিই, বাট এটা আলুর পরোটা ছিল তো ভেঙে যাওয়ার চান্স ছিল, তাই ওই রিস্কটা নিলাম না, আমি খুন্তিটাই নিলাম উল্টানোর জন্যে।
এবার একটুখানি এতে অয়েল দিয়ে দিচ্ছি, একটুখানি লাইট অয়েল দিচ্ছি, জাস্ট একটু ব্রাশ করে করে এতে করে, আর জাস্ট এদিক ওদিক করে এই করে দেবো। ক্যাসারোলটা নিয়ে চলে এসেছি, তাহলে পরোটাগুলো ভাজার পরে খাবো যখন গরমও থাকবে। এক্ষুনি খেয়ে নেবো, বাট স্টিল বাড়তেও তো একটু সময় লাগবে। আর আপনাদেরকে আমার বাইরের ফুল বাগানটা কালকে ভাবছি সকালে এই ভিডিওটাতে যদি পারি দেখাবো, আর না হলে নেক্সট একটা ভিডিও আনবো, সেটাতে আপনাদেরকে আমার বাইরের বাগানটা আপনাদেরকে একটু দেখাবো। বাগান মানে ওই আর কি, ব্যালকনিতে বাগান করেছি যেটা ফুল গাছ দিয়ে, তো ভাবছি কালকে দেখাবো আপনাদের সকালে। এই যে দেখুন টমেটোর চাটনি নিয়ে নিয়েছি, একটু টক দই নিয়েছি, একটা অমলেট করে নিয়েছিলাম। এই টমেটোর চাটনির রেসিপিটা আপনাদের কাছে একদিন শেয়ার করব, খুব ভালো হয়, সাউথের রেসিপি এটা চাটনির। আর এই যে আমি বসে পড়েছি খাবারটা নিয়ে টেস্ট করার জন্যে, দেখি একটু ট্রাই করে তারপর আপনাদের বলছি। একটা বাইট খেয়ে ভাবছি ও ভালো ভালো ব্লেন্ড হয়েছে, আলুটা খুব সুন্দর লাগছে ভেতরে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন।